13 বছরের এক কন্যা শিশু, তার কোলে 7 মাসের আরও একটি শিশু, অথচ তাদের সম্পর্ক মা ছেলে। ছেলেকে কোলে নিয়ে আদালতে দাঁড়িয়ে আছে এই অপ্রাপ্তবয়স্ক মা, যা নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। ঘটনাটি ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠছে, মাত্র 13 বছর বয়সে কিভাবে জন্ম দিল ওই শিশু, আর 18 বছর না হতে তার বিয়েই বা হলো কিভাবে? এটি কি আসলেই বিয়ে নাকি ধর্ষণ? এই অপ্রাপ্তবয়স্ক মায়ের নাম জুই, বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বাবা জুয়েল খান পেশায় একজন ড্রাইভার আর মা কাজ করেন সৌদি আরবে। গত বছর ফেসবুকে তার পরিচয় হয় চকবাজারের বাসিন্দা 22 বছর বয়সী শাকিল মিয়ার সঙ্গে। তখন মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়ত জুই। জুইয়ের বাবা জানান, দফায় দফায় শাকিল মিয়ার বাড়িতে চলে যেত জুই। এরপর শাকিলের পরিবারের পক্ষ থেকে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ের দাবি করা হয়। কোনো কাবিননামাও নেই তাদের। তার অভিযোগ, মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে শাকিল। চলতি বছরের জানুয়ারিতে একটি ছেলে সন্তানের জন্ম দেয় জুই। তখন তার বয়স ছিল 12 বছর 4 মাস। পরিবারের অভিযোগ, জন্ম দেওয়ার কিছুদিন পর ছেলেকে রেখে জুইকে বের করে দেয় শাকিলের পরিবার। সন্তানকে ফেরত পেতে গত 20 মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করে ওই কিশোরী। পরে গত সোমবার ঢাকার চকবাজার এলাকা থেকে 7 মাসের শিশুকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। কিশোরীর আইনজীবী জানান, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ের আইনি কোনো ভিত্তি নেই। দেশের আইনে 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ বলে গণ্য হবে এবং আইনগতভাবে বৈধ হবে না। আর ইসলামে নিবন্ধিত কাজী বা নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে না হলে তার কোনো বৈধতা নেই। এদিকে সব অভিযোগ অস্বীকার করে শাকিল জানায়, বিয়ের সময় মেয়েটির বয়স বলা হয়েছিল 20 বছর, আর মেয়েটি স্বেচ্ছায় পালিয়ে বিয়ে করেছিল তাকে। তবে 2026 সালের নারী ও শিশু নির্যাতন সংশোধিত আইনে বলা হয়েছে, 16 বছরের কম বয়সী শিশুর সম্মতি থাকুক বা না থাকুক, তার সাথে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে। আইনজীবী বলেন, এই ঘটনায় শাকিলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করা হবে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।